দেখুন আজকে আপনাদের একটা আমি জামরুল গাছ দেখাবো। যে জামরুল গাছটা আমি একটু মানে নার্সারি থেকে আমি কিনে এনেছি, দুদিন আগে কিনে এনেছি। তো কিনে এনে তো সেই গাছটাকে আমি এখন একটুখানি কিভাবে একটু বড় টবে প্রতিস্থাপন করব এবং তার সেই পুরো প্রক্রিয়াটা আপনাকে দেখাচ্ছি। কারণ এই যে জামরুল গাছটা আমি নিয়ে এসেছি, জামরুল গাছটা দেখেছেন, এটা একটা ছোট্ট একটা প্লাস্টিকের একটা টবে রয়েছে এবং গাছটা একটুখানি সুন্দরী গাছটা আছে। ওই গাছটাকে আমি একটুখানি বড় টবে লাগাবো, কিভাবে প্রতিস্থাপন করব যাতে গাছটা আরও বড় হয় এবং এতে কিন্তু প্রচুর ফল হয়। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা সচরাচর তো জামরুল দেখেছেন সাদা রঙের, তো এই জামরুলটা একটু আলাদা। জামরুলটা হচ্ছে একটুখানি লাল রঙের জামরুলটা, দেখতেও সুন্দর এবং খেতেও কিন্তু খুব টেস্টি। তো এইটা আমরা কিভাবে একটা বড় টবে আমরা লাগাবো দেখুন। তো তার জন্য কিন্তু আমরা দেখুন একটা টব নিয়েছি, বড় টব। তো টবটা যেহেতু জামরুল গাছ এটা একটা পার্মানেন্ট প্ল্যান্ট, তো সেই হিসাবে একটু টবটাও কিন্তু একটুখানি বড় নিতে হবে। তো বড় বলতে আমরা একটা 12 ইঞ্চির একটা টব আমরা এতে নিয়েছি। তো 12 ইঞ্চি টবে নেওয়ার পরে আমরা কি করেছি, যেহেতু এই গাছটা আমরা এই টবে লাগাবো বলে রেডি করেছি, তো সেই হিসাবে আমরা কিন্তু আগে থেকে এই মাটিটা কিন্তু আমরা আগে রেডি করে রেখে দিয়েছি। বিভিন্ন রকমের সার খোল দিয়ে আমরা কিন্তু রেডি করে রেখেছি, কারণ গাছটা আনার সঙ্গে সঙ্গে যদি আমরা টবে সার খোল দিয়ে লাগিয়ে দিই, তাহলে কিন্তু গাছের সেই গ্রোথটা কিন্তু আসবে না এবং একটু সময় লাগবে, ধীর গতিতে হবে। তো আগে থেকে যদি আমরা মাটিগুলো কিন্তু রেডি করে রাখি, তাহলে কিন্তু গাছটা বসাবার সঙ্গে সঙ্গে 1-1.5 মাসের মধ্যেই গাছটা কিন্তু গ্রোথ শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা মাটি রেডি করেছিলাম। এবং যেহেতু আমরা এখন এই টবে লাগাবো, তার জন্য কিছু সারও আমরা এই মুহূর্তেও কিছু সার আমরা এতে দেবো। তো সার বলতে কি কি সার দেখুন দেখুন আমরা সমস্ত, যেহেতু বাড়িতে গাছ আমরা করি, আমরা চেষ্টা করি সবসময় একটুখানি জৈব সার দিয়ে ব্যবহার করতে। জৈব সার কি একটুখানি কম বেশি হয়ে গেলেও আপনার কিন্তু গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো সেই জন্য আমি কি করেছি, আমি এখন আমার বাড়িতে পাতা পচা সার তৈরি করেছিলাম। দেখুন, তৈরি করে আমার রাখা ছিল পাতা পচা, বিভিন্ন রকম আনাজের যে খোসাগুলো দিয়ে, কলার খোসা, আনাজের খোসা সব দিয়ে একটা সার আগে এইটা 6 মাস ধরে আমার রেডি করা ছিল। তো সেই সারটা আমি কিন্তু দেখুন, এই সারটা আমি এই টবের সঙ্গে আমি মাটির সঙ্গে ভালো করে মেশাচ্ছি। দেখুন, তার সঙ্গে আমার গোবর সারও আমার এতে দেওয়া আছে। দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে এগুলো মেশাচ্ছি। দেখুন, এই দেখুন, পাতা পচা সার, গোবর সার এগুলো আমরা মিশিয়ে দিলাম। এর সঙ্গে কী করছি আমরা, ভার্মি কম্পোস্ট আমরা দিয়েছি। যেহেতু আমরা টবের মধ্যে গাছগুলো লাগাবো, সেহেতু একটুখানি সারটা যাতে একটুখানি ভালো থাকে, বেশি থাকে, তাহলে কী হবে, গাছের গ্রোথটা সঙ্গে সঙ্গে হবে এবং কিন্তু এতে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফল আসবে। এরপর আমরা কী যে দিচ্ছি, একটুখানি শিঙের গুঁড়ো দিচ্ছি। দেখুন, শিঙের গুঁড়ো এগুলো আমরা দেওয়া হয়ে গেল। দেওয়ার পর এইটাকে আমরা মিক্সিংটা খুব ভালোভাবে আমরা মিক্সিংটা করব, যাতে চারিদিকে সারটা ভালোভাবে মাটির সঙ্গে যাতে মিশে যায়। কারণ একটা জায়গায় থেকে গেলে কিন্তু সেভাবে কিন্তু গাছের গ্রোথটা হবে না। গাছটা মাটিটা কিন্তু ভালো করে কিন্তু এখন মিক্সিং করে নিতে হবে। দেখুন, তো মাটি মিক্সিংটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। গাছ আপনার যেমনই হোক, মাটি যদি আপনার সার খোল ঠিক থাকে, গাছ কিন্তু লাগাবার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু ভালো গ্রোথ নেবে। এবং আপনার গাছটা তো কিনে নিয়েছিলেন, ঠিক ছিল না, তাতে কিন্তু কোনো অসুবিধা কিন্তু কিছু নেই। আপনার সার খোল হলে অটোমেটিক গাছ আপনার গ্রোথ নিয়ে নেবে। তো দেখুন, মাটি আমাদের রেডি হয়ে গেল। এরপর আমরা কি করব, দেখুন, এই গাছটা এখান থেকে আমরা কিন্তু আস্তে করে এখান থেকে আমরা তুলব। তো তোলার সঙ্গে যখন এই গাছটা আমরা প্লাস্টিক থেকে তুলে এখানে লাগাবো, তখন একটুখানি সন্তর্পণে কিন্তু করতে হবে। কারণ না হলে বেশি টানাটানি করলে এর যে শেকড়গুলো আছে, সে শেকড়গুলো যদি বাচ্চান্স ছিঁড়ে যায়, গাছটার গ্রোথটা একটু কমে যেতে পারে। সেই জন্য সাবধানে এটা করব। তার আগে কী করলো, আমরা একটুখানি জায়গাটা এখানে টবের মধ্যে দেখুন একটুখানি করে নিচ্ছি। দেখুন, যাতে মাটিটা একটুখানি দেখুন করে গর্ত করে নিলাম আমরা, মানে যাতে তাহলে কী হবে, গাছটা তুলবো, তুলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাছটা এখানে বসিয়ে দিতে পারবো। দেখুন, গাছটা গর্ত করে নিলাম। এরপরে এটা কিন্তু দেখুন, আমরা কিন্তু খুব আস্তে করে কিন্তু গাছটা আমরা এখান থেকে কিন্তু তুলব। দেখুন, তোলার সময় খুব সাবধানে কিন্তু গাছটাকে তুলতে হবে। দেখুন, মাটি রেডি করে ধরে গেছে। এটাকে আমরা দেখুন নিয়ে আমরা কিন্তু আস্তে করে দেখুন এখানে কিন্তু তো করে আমরা বসিয়ে দিলাম গাছটাকে। বসাবার পর মাটিগুলো চারিদিকে ভালো করে কিন্তু মাটিগুলো আমরা এখানে দিয়ে দিলাম।
একটুখানি হাতে একটুখানি চেপে দিলাম যাতে মাটিটা একটু শক্ত হয়, যাতে নড়ে যাতে না যায়, সেই জন্য এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে অল্প পরিমাণে কিন্তু এখন একটুখানি জল দেবো, কারণ বেশি জল দিলে কিন্তু গাছের গোড়াটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমরা কিন্তু বেশি জল কিন্তু দেবো না, অল্প একটুখানি জল একটুখানি আমরা ব্যাস দিয়ে দিলাম গোড়াতে, ব্যাস আর কিছু আর জল কিন্তু দেবো না। এবং এইভাবে দেওয়ার পর এরপরে এই গাছটাকে কিন্তু আমরা সম্পূর্ণ ছাওয়া জায়গাতে আমরা 1 মাস রেখে দেবো। কারণ হচ্ছে যেহেতু আমরা একটা জায়গা থেকে তুলে আরেকটা জায়গায় আমরা গাছটাকে বসাচ্ছি, সেহেতু কিছু যতই আমরা সাবধানে অবলম্বন করি কিছু শেকড় কিন্তু এর থেকে ছিঁড়েই যায়। তো সেই হিসাবেই নতুন শেকড় মাটির সঙ্গে মিশতে, নতুনভাবে টবে ধরতে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লাগে। তো এই সময়টার মধ্যে যাতে গাছটার কোনো রকম ডিস্টার্ব না হয়, কোনো রকম যেন নড়াচড়া না হয়, রোদ না পায়, সেই জন্য আমরা সমস্ত একটু গাছটাকে ছাওয়া জায়গায় আমরা রেখে দিচ্ছি। এবং 1-1.5 মাস পর তারপরে কিন্তু আমরা দেখব গাছের গ্রোথ ঠিক হয়েছে, তারপরে এটাকে আমরা কিন্তু সানলাইটের মধ্যে রেখে দেবো। তো ঠান্ডা জায়গায় ছাওয়া জায়গার মধ্যে আমরা রেখে দেবো, এবং যাতে সানলাইটটা পড়ে, যাতে রোদের আভাটা থাকে, রোদটা যাতে না পড়ে, সেরকম জায়গায় কিন্তু আমরা এটা রেখে দেবো। দেখুন এই গাছটা আমার 9 মাস গাছটার বয়স হয়ে গেছে। তো গাছটা দেখুন এখন কত ঝাড়ও হয়ে গেছে। আর যেহেতু এখন এই জামরুলগুলোর সময় হচ্ছে, এগুলো এই লাল জামরুলগুলো এগুলো কিন্তু এখনই হয়। এগুলো সাদা জামরুল যেগুলো আছে সেগুলো জানে, সেগুলো কিন্তু সময় চলে গেছে, হয়ে গেছে। তো এই লাল জামরুলগুলো দেখতেও যেমন সুন্দর, এই ফলটাও কিন্তু অতি সুস্বাদু খেতে। দেখুন কত সুন্দর গাছটা, দেখুন গাছটা হয়েছে, দেখুন দেখুন গাছটা কত ঝাড় হয়েছে, গাছটা কত ফল হয়েছে। দেখুন প্রতিটা এই ফলগুলো, এই যে ছোটো ছোটো এই ফলগুলোই ধরতে শুরু করেছে, এগুলো আবার দেখুন এগুলো ধরছে, এগুলো কিছু কিছু দেখুন বড় হয়ে গেছে। কারণ প্রতিটা ডগে ডগে দেখুন কত জামরুল কত ধরেছে, দেখুন এগুলো ছোটো হয়েছে, এটা বড় হয়েছে, দেখুন কত সুন্দরভাবে এগুলো হয়েছে। এই তো এই জামরুল ধরার সময় আমরা কি সার কি দিয়েছি, তো এই যে যেহেতু জামরুলটা একটু বড় হয়েছে, এখন ফল আসার সময়, তো আমরা এখন এখানে কি করছি, একটুখানি লিকুইড যেগুলো হচ্ছে খোল পচা, বনডাস্ট, আর হচ্ছে শিঙের গুঁড়ো, এগুলো আমরা ভিজিয়ে রেখেছি। এগুলো পচে যাওয়ার পর এগুলো আমরা কিন্তু 1 মাস অন্তর অন্তর কিন্তু আমরা এগুলো গাছের গোড়ায় কিন্তু আমরা দিয়েছি, যাতে গাছের গ্রোথটা ঠিক থাকে। গাছের গ্রোথটা যদি ঠিক থাকে আপনার কিন্তু ফল কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার ফল হবে, না হলে কিন্তু গাছের গ্রোথ আসবে না, ফল আপনার ফুল হবে, ফুলগুলো কিন্তু আপনার ঝরে পড়ে যাবে। তো এইভাবে যদি আমরা পরিচর্যা দেখুন আমরা করতে পারি, পরে এতে গাছটা কিন্তু প্রচুর ফল হবে। আর যেহেতু এইটা হচ্ছে একটা পার্মানেন্ট প্ল্যান্ট, এইটা এই ফলটা হয়ে গিয়ে যাওয়ার পর আমাদের কি করব, এই কিছু কিছু ডাল যখন বড় হয়ে যাবে তখন এগুলোকে একটুখানি হালকা করে পুনিং করে দিতে হবে, যাতে গাছটা ছোটোর মধ্যে হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে কিন্তু এতে কিন্তু ফল হবে। তো দেখুন এই দেখুন ছোটো ছোটো কুঁড়িও দেখুন এখন কিন্তু কেমন আসছে, দেখেন এই দেখুন ছোটো ছোটো কুঁড়ি দেখছেন, এই দেখুন দেখুন ছোটো ছোটো কুঁড়ি কেমন এখানে এখন আসছে, দেখুন ছোট্ট ছোট্ট কুঁড়িগুলো এখন এই আসছে কুঁড়িগুলো, এগুলো এখন কুঁড়িয়ে ধরছে, মানে এই ফল একদিকে বড় হবে আর একদিকে কিন্তু আবার নতুন করে ফুল আসবে, নতুন করে কিন্তু ফল ধরতে শুরু হয়েছে। তো এই ফলটা আমি দেখুন একটা একটা ফল আমি এখান থেকে ছিঁড়ছি, দেখুন দেখুন ফলটা কত সুন্দর, দেখুন দেখতে যেমন, ফলটা কিন্তু খুব সুস্বাদু, ফলটা কিন্তু খেতে। তো ভিডিওটা এইভাবে যদি আপনারাও পরিচর্যা করেন, আপনারাও বাড়িতে আরামসে এই রকম জামরুল করতে পারবেন, এবং এগুলো পার্মানেন্ট প্ল্যান্ট, আপনার মাটিতেও হয়, টবেতেও হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, আর একটুখানি সাবস্ক্রাইব করে অবশ্যই একটুখানি পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন